আজ 25শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস। এই দিনটি রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত একটি বিশেষ দিন। সারা দেশে সারা বিশ্বেই এই দিনটি উদযাপিত হয়। নারীদের বিরুদ্ধে সকল রকমের হিংসা, নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর স্বার্থবিরোধী রাষ্ট্রীয় পদক্ষেপ এবং নারীর অধিকার মর্যাদা ক্ষুণ্ণকারী বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতি বৎসরই এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন। সারা দেশেই নানা কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করি। প্রতিবাদ দিবস হিসাবেই আমরা এটাকে পালন করে থাকি। তো এবছরও আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি সারা দেশে আহ্বান জানিয়েছে নারী নির্যাতন বিরোধী কর্মসূচি গ্রহণ করার জন্য। বিভিন্ন রাজ্যে নানা ধরনের প্রোগ্রাম হবে, রাত জাগা প্রোগ্রাম, অথবা নারী নির্যাতন বিরোধী রাত, অথবা রাতে মেয়েদের কাজ করার অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এটা আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন মেয়েরা রাতে কেন কাজ করবে। এখন তার যদি ডিউটি রাতে পড়ে, শিফটিং ডিউটি রাতে পড়ে, তাহলে তাকে রাতেই কাজ করতে হবে, আর দিনে পড়লে দিনে কাজ করবে। তার তো উপার্জন করতে হবে, তার তো সংসার প্রতিপালন করতে হবে। তো এরকম একটা কথা উঠেছে মেয়েরা রাতে কেন কাজ করবে, কিন্তু তারা আসল জায়গাটায় যাচ্ছে না যে রাতে কাজ করলে পরে সেই কর্মীটির নিরাপত্তা দেওয়া, তার ইজ্জত সম্মানের নিরাপত্তা দেওয়া, তার জীবনের নিরাপত্তা দেওয়াটা সরকারের দায়িত্ব। কিন্তু আজকে দেখা যাচ্ছে দেশের নানা প্রান্তে রাত তো রাতই, কিন্তু দিনের বেলায় প্রকাশ্য দিবালোকেও মেয়েদের ইজ্জত সম্মান সেখানে নানাভাবেই আজকে হানি হচ্ছে এবং নৃশংসভাবে তাদের উপর পাশবিক অত্যাচার, ধর্ষণ, গণধর্ষণ, খুন, দেহ লোপাট করা এবং সেই সমস্ত ঘটনার যে কাগজপত্র, ডকুমেন্ট, পেপার, এগুলো সব লোপাট করা, নানা কিছু ঘটনা প্রতিদিন আমরা দেখছি। আজকের দুনিয়াতে মেয়েদের উপর যে নির্যাতনের ঘটনা প্রাত্যহিক সংবাদে পরিণত হয়েছে। সেটা সংবাদপত্র বলুন, আর দূরদর্শনের চ্যানেলে বলুন, অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্নভাবে এটা আজকে প্রকাশ্যে আসছে যে মেয়েদের ইজ্জত সম্মান হানিকর ঘটনার খবর প্রতিদিন বেরোচ্ছে। আমাদের রাজ্যের কথা তো আপনারা জানেন, পশ্চিমবাংলার চোখের সামনে আছে একটার পর একটা নৃশংস ঘটনা ঘটছে। ঠিক আমাদের রাজ্যেও 2018 সালের পর থেকে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যে নারী নির্যাতনের যে চেহারা, সেটা ভয়ঙ্কর চেহারা। আমরা আমাদের সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 13 এবং 14 ডিসেম্বর, আপনারা জানেন আগরতলাতে হবে। সেই উপলক্ষে একটা পুস্তিকা, নারী নির্যাতনে আক্রান্ত বা খুন
বা শ্লীলতাহানির ঘটনায় যারা ঘটেছে যাদের উপরে, তার উপরে আমরা একটা ছোট্ট চটি পুস্তিকা আমরা বের করব। কিন্তু কাজটা করতে গিয়ে যারা কাজটা করছেন, পত্রিকা ঘেঁটে নামগুলো বের করছেন বা নানাভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ থেকে যে নামগুলো তথ্যগুলো সংগ্রহ করছে, তাতে খেই হারিয়ে ফেলছে। এত সংখ্যা প্রতি বৎসর, আমরা বছর ভিত্তিক 18 সাল থেকে 2025 এই সময়ের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনাগুলোকে আমরা সন তারিখ দিয়ে লিপিবদ্ধ করে তার পরিবার, ঠিকানা সমস্ত কিছু আমরা দিচ্ছি। আগে একটা কথা ছিল যে প্রকাশ্যে নাম আসার ক্ষেত্রে পরিবার থেকে আপত্তি থাকতো, কিন্তু এখন আর সেসব আপত্তি টিকছে না। কারণ নাম বেরিয়ে যাচ্ছে, ঘটনা বেরিয়ে যাচ্ছে, তথ্য প্রমাণ কোর্টে, থানাতে পুলিশের কাছে এফআইআর হচ্ছে, কোর্টে কেস হচ্ছে, সেই ক্ষেত্রে এগুলো আর চাপা থাকছে না। সুতরাং আমরা পুস্তিকাটাতে এই গত 7 বছর 8 বছরের সমস্ত তথ্যগুলো আমরা এখানে দেব। আমাদের বক্তব্য, যে কথাটা আমরা মূলত বলতে চাই, যে এটা গোটা ভারতবর্ষে যে সরকারের একটা ব্যর্থতা, বিরাট ব্যর্থতা। স্বাধীনতার 78 বৎসর আমরা অতিক্রম করতে চলেছি, কিন্তু এদেশের মেয়েদের নিরাপত্তা বলতে যে শব্দটা, এটা আজকে উঠে যাচ্ছে। ফলে মেয়েদের ক্ষেত্রে চরম একটা নিরাপত্তাহীনতা বোধ আজকে সারা দেশে সৃষ্টি হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন দিল্লিতে, তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশে, তাকিয়ে দেখুন হায়দ্রাবাদে বা বিভিন্ন রাজ্যে। পশ্চিমবাংলার ঘটনা তো প্রতিদিন বেরোচ্ছে, ত্রিপুরার ঘটনা প্রতিদিন বেরোচ্ছে, আসামের ঘটনা, অর্থাৎ গোটা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে মেয়েদের উপরে যে অমানবিক, নৃশংস, বর্বরোচিত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তার প্রতিবাদে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্যে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। আপনারা জানেন, আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে বারবার গেছি, আমরা থানাগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা ডিজি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা সাংবাদিক সম্মেলন ডেকে আপনাদের কাছে তথ্য সম্বলিত তালিকা তুলে দিয়েছি, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে গেছি, কিন্তু প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এই রাজ্যে। সুতরাং আমরা আজকে যে সভাটা হবে, এখানে আমরা করব একটা নকল সংসদ। আমাদের একজন স্পিকার থাকবেন, যিনি সংসদের স্পিকার হিসাবে চিহ্নিত হবেন, আর একজন থাকবেন যিনি বিভিন্ন প্রশ্নগুলোকে সবার, আমাদের যারা এখানে উপস্থিত আছেন সদস্যরা, তারা প্রশ্ন করবেন, প্রশ্নগুলোকে তিনি যথাযথভাবে নোট করবেন এবং সেগুলো উত্তর দেবেন, এবং স্পিকারের যদি কোনো ভূমিকা থাকে সেটা করবেন।